আমি এখন আছি সুন্দরবনের উত্তরডাঙ্গা গ্রামে। আর লোকেরা নাকি বলে সুন্দরবনের সবচেয়ে সুন্দর গ্রাম এটা। তাহলে আসুন এই সুন্দর গ্রামটাকে আজকে আমরা এক্সপ্লোর করব এবং আপনাদের দেখাবো সত্যি সুন্দরবনের এই সুন্দর গ্রামটি কেমন। আমরা এই উত্তরডাঙ্গা গ্রামে ঢুকে প্রথমে আমরা একটা অশ্বত্থ গাছের কথা জানতে পারলাম। ক্যামেরাম্যানকে একটু সামনের দিকে আসতে বলবো আর গাছটাকে দেখাতে বলবো যে এই গাছে কিন্তু প্রত্যেক বছর 30 থেকে 35টা মৌমাছির চাক বসে। তবে এখন বর্ষাকাল, তাই এত চাক কিন্তু এখন নেই, 2-3টে চাকের ধ্বংসাবশেষ আছে, তাই দেখতে বলবো। আর তারপরে এর পাশের প্রাকৃতিক সৌন্দর্যটাকে দেখাতে বলবো যে সুন্দরবনের সবচেয়ে সুন্দর গ্রাম কেন বলা হয় উত্তরডাঙ্গাকে। গ্রামে এসেছি আর গ্রামের এই সুন্দর দৃশ্য দেখতে পাবো না তা তো অসম্ভব। একবার আমি দেখাতে বলবো এই ছেলেপুলেগুলোর কথা যারা ফুটবল খেলছে। আর গ্রামে সত্যি এরকম কাদা ঘেটে ফুটবল খেলা ঠিক নদীর পাশে, এবং দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আমি একটু ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে সত্যি গ্রামে এসেছি আর ফুটবল খেলার এইরকম নাজারা দেখতে পাবো না, এটা তো অসম্ভব জিনিস। সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন। আর ইতিমধ্যেই কিন্তু গোল করে ফেলেছে, আর গোল করার পরে যে সেলিব্রেশনটা আপনারা দেখতেই পাচ্ছেন যে সত্যি সেলিব্রেশন হয়তো এটাকেই বলে। আমরা যে নেইমার মেসির সেলিব্রেশন দেখি তার থেকে হয়তো এক ধাপ উপরে এদের সেলিব্রেশনটা। সত্যিই খুবই সুন্দর নাজারা। আর ক্যামেরাম্যানকে একটু এবার এইদিকে দেখাতে বলবো যে দেখুন এক সাইডে ছেলেপুলেরা খেলছে, সুন্দর গ্রামের নাজারা, আর মধ্যিখান থেকে রোড, এবং মধ্যিখান রোডের পরেই আছে নদী। সত্যি গ্রামের দৃশ্য আর সৌন্দর্যটা হয়তো এই জন্যেই এত সুন্দর ফুটে ওঠে যে এক সাইডে চাষের মাঠ, মিঠে জল, এবং তার পাশেই আছে নোনা জলের বড় নদী, আর পাশেই জঙ্গল বলে নদীর অত ভালো বোঝা যাচ্ছে না। আমরা গ্রামে এসেছি আর এই বসার সিটটা আমরা দেখতে পাবো না এরকম তো হয় না। শহরের মতো এখানে কিন্তু কোণে কোণে ক্লাব নেই যেখানে ছেলেপুলেরা আড্ডা মারবে। এই সেই বসার জায়গা যেখানে কিন্তু ছেলেপুলেরা আসে তাদের অবসর সময় বা সন্ধ্যের সময় এসে তারা আড্ডা মারে। আর এইসব জায়গাগুলো কিন্তু গ্রামের দিকে খুবই নস্টালজিয়া জায়গা, যা অনেক ছোটোবেলা থেকে হয়ে আসছে। এখানে কিন্তু শুধু পাড়ার ইয়ং ছেলেরা নয়, পাড়ার বয়স্ক লোকরাও এখানে বসে, তারা রেডিও শোনে, বিভিন্ন রকম খবর দেখে, এবং এখানটায় তারা আড্ডা মারে। মানে শহরের যে ক্লাবে যেগুলো হয়, এই বসার জায়গাটা কিন্তু ঠিক ক্লাবের রিপ্লেসমেন্ট বলতে পারেন আপনি। আর সত্যি এই সুন্দর গ্রামে এই সুন্দর যে বসার জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর। আপনাদের গ্রামের সৌন্দর্য তো দেখাচ্ছি, সাথে সাথে এই গ্রামের ছেলেমেয়েরা কোথায় পড়েন সেটাও একবার দেখে নিন। এই যে স্কুলটা বাগবাগান উত্তরডাঙ্গা জুনিয়র স্কুল, এখানে কিন্তু 5 থেকে 10 পর্যন্ত ছেলেপুলেরা পড়ে, এবং পাশে আছে স্কুলের মাঠ। দেখুন স্কুলের মাঠটাও দেখাতে বলবো, এখানে কিন্তু ফুটবল খেলা হয় আপাতত, আর গরমকালে বা শীতকালে তখন কিন্তু ক্রিকেট খেলা হয়। আর আমি দেখাতে বলবো একটু এই সাইডটা, স্কুলটাকে দেখাতে বলবো। স্কুলটা অনেক পুরাতন স্কুল, কিন্তু এই গ্রামের ছেলেপুলেরা এই স্কুল থেকেই তারা কিন্তু শিক্ষা নেয়। আর সত্যি এই সুন্দর গ্রামে আমরা যে এক্সপ্লোর করছি সত্যিই আমাদের খুবই ভালো লাগছে। যদি আপনাদেরও এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর ফলো করতে ভুলবেন। আমরা এইবারে গ্রামের একদম চাষ করার যে সব জমি হয় সেই জমির কাছে এসেছি। আর এই মাঠগুলো কিন্তু কখনো চাষ করে, কখনো আবার ফিশারি হিসেবে ব্যবহৃত হয়। আর আমি দেখতে পাচ্ছেন যে পাশেই একটা রল আছে, এই রলে কিন্তু একটা ভাই মাছ ধরছে, তাই ক্যামেরাম্যানকে একটু এগিয়ে আসতে বলবো আর দেখবো ভাইয়ের সাথে কথা বলে যে সত্যিই কি মাছ পড়ে এই গ্রামের রলগুলোয়। ভাইয়ের নাম কি? জোরে বলো একটু। তুমি ছিপ ফেলছো, মাছ হয় এখানে? হ্যাঁ, মাছ পড়ে? কি কি মাছ পড়ে? ট্যাংরা মাছ, কই মাছ, আর কি? আর কিছু পড়ে না? আচ্ছা, কত বয়স? 18 বছর বলে ভয় লাগিয়ে দিলি ভাই আমাকে। 9 বছর বয়স। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? আচ্ছা, তাহলে পরীক্ষা তো সোমবার থেকে। ঠিক আছে, তাহলে মাস্টার ধরাবাদ দিয়ে পড়তে বসে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক ক্যামেরাম্যানকে একটু সামনের দিকে এগিয়ে আসতে বলবো যে সত্যি গ্রামটা কতটা সুন্দর সেটাই আমি আপনাদের দেখাতে চাইছি। যে উত্তরডাঙ্গাটাকে এমনিই কিন্তু সুন্দরবনের সবচেয়ে সুন্দর গ্রাম বলে না। এবার আপনাদের গ্রামের একটা সবচেয়ে ভয়ানক জিনিস দেখাবো, যে আমি যখন গ্রামে এইসব দিকে আসি, ঠিক আছে, এইগুলো কিন্তু সবচেয়ে আমার ভয় লাগে। এই যে হচ্ছে সাঁকো, এই সাঁকো পাড়িয়ে কিন্তু যে যার বাড়িতে যেতে হয়, একটা রল থাকে, সেই সাঁকো দিয়ে যেতে হয়। আর এই সাঁকো গেলে কিন্তু
নড়ে, সত্যি খুবই ভয়ানক সাঁকো, আর আমার তো খুবই ভয় লাগে। আপনারা যারা গ্রামে থাকেন একবার বলবেন এই সাঁকোর সম্বন্ধে কিছু ইতিহাস যদি আপনার জানা থাকে। আমি মধ্যখান থেকে যাই, আপনাদের দেখাবো। এই যে মধ্যখানে চলে এসেছি সাঁকোটার, সত্যি সাঁকোটা কিন্তু নড়ছে আর আমার লিটারেলি ভয় লাগছে। মানে আপনারা যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন যে কতটা প্রবলেম বা কতটা হয় গ্রামের মানুষদের যেই রলটা কাপারিয়ে তাদের বাড়ি যাওয়ার। আর ক্যামেরাম্যানকে বলবো একটু এই সাইডটা দেখাতে, যে গ্রামের পরিবেশ বা গ্রামের বাড়িগুলো কতটা সুন্দর পরিবেশের মধ্যে হয় আর কতটা সুন্দর এখানকার দৃশ্য এই গ্রামে। আমরা এই গ্রামটা এক্সপ্লোর করতে করতে একদম শেষে চলে এসেছি। আর সত্যিই বিশ্বাস করুন, যেগুলো আপনাদের দেখিয়েছি ওর থেকে আরও অনেক সৌন্দর্য ভালো আছে। যদি পার্ট টুর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আর একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখতে চাই, যারা আমাকে দেখেন তাদের মধ্যে 50% মানুষ এমন আছে যারা ফলোই করেননি। অবশ্যই ফলো করে নিন, কারণ এরকম সুন্দর সুন্দর গ্রামের দৃশ্য আমি নিয়ে আসি প্রায় সময় আমার ভিডিওতে। ধন্যবাদ।